আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সারা পৃথিবীতে যে বিক্ষোভ মিছিলের আয়োজন চলছে, সেই সাথে হরতাল, তার ধারাবাহিকতায় আত্রাই উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে আজ সকালে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিক্ষোভ মিছিলটি আত্রাই উপজেলা চত্বর থেকে শুরু হয়ে এটি কলেজ চত্বরে এসে শেষ হয়। এর মধ্যে আত্রাইয়ের বিভিন্ন পয়েন্টে অতিক্রম করে। বিক্ষোভ মিছিলে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান ছিল সবার মুখে। বিক্ষোভ মিছিলটি শেষে বিক্ষোভকারীরা কলেজ গেটের সামনে অবস্থান নেন। এ সময় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অনেকেই প্রতিবাদী বক্তব্য রাখেন। কবর রচনা হবে এই পৃথিবীতে এবং মুসলিমদের নেতৃত্বেই হবে। সৌদি আরবে দোয়া হইতেছে, তাও কেন আমাদের দোয়া কবুল হইতেছে না? আসলে আমি একটা সংক্ষিপ্ত একটা হাদিস বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই উম্মতের স্বতন্ত্র একটা দায়িত্ব হচ্ছে সৎ কাজ আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি তোমরা সৎ কাজ আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ না করো, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করবে না। তোমরা আল্লাহর কাছ থেকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য চাবে, কিন্তু আল্লাহ সাহায্য করবে না। আজকে আমরা দেখি আমাদের মধ্যে যে স্বতন্ত্র একটা, যে 2018 সালে দেখছি সৌদি আরবের গ্র্যান্ড ইমাম, যিনি খুতবাতে এরকম ভাবে নাইয়ারের মুনকার নিয়ে কথা বলার কারণে তিনাকে এরকম ভাবে 10 বছরের জেল দেওয়া হয়েছে। তো সেইখানে দোয়া কিভাবে কবুল হইবে? এই মিছিলে আমরা সমবেত হয়েছি শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বে যেখানে মুসলমান আঘাত হবে সেখানে আমাদের সোচ্চার হতে হবে। আর আমাদেরও কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব হচ্ছে দোয়া করা এবং সাথে সাথে কিছু প্রতিবাদ করা। আল্লাহ তাআলার জন্য সেই প্রতিবাদ এবং মুসলমানদের পক্ষে আমাদের কাজ করে আমরা যে মুসলমান, আমাদের সেই পরিচয়টা যেন আমরা তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। একটি কথা বলতে চাই যে আমরা মুসলমান এবং সারা বিশ্বে যত মুসলমান আছে, আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে এক এবং নেক করে দেয়। আমিন। সকল প্রকার ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে আমরা প্রত্যেকেই যুদ্ধা, ঠিক কিনা বলে? আমরা যুদ্ধ করতে রাজি আছি। বাংলাদেশের 95% মুসলিম আমাদের আবেদন। প্রধান উপদেষ্টা সাহেব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। এই যুদ্ধে আমরা সৈনিক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মুসলমানকে এখন এক হতে হবে। আগামী দিনের বিশ্ব ইসলামের বিশ্ব, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। অসীম আসুন, আমরা আর বাতিলের কাছে মাথা নত করতে চাই না। আগামী দিনে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা রাখতে চাই ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, সারা পৃথিবীর ইহুদিদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, বক্তব্য শেষ করে বিশেষ মোনাজাতের মাধ্যমে আজকের এই আয়োজনটি শেষ করা হয়। ইয়া আল্লাহ।